আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ, আমাকে না কালকের প্রোগ্রামটা আবার দেখতে হবে, ওখান থেকে কটা ভালো ছবি সিলেক্ট করে প্রিন্টে পাঠাতে হবে। আচ্ছা পরে কথা বলছি, টাটা। আচ্ছা ঠিক আছে, টাটা। এই না, এখন ফোন রেখে তোমাকে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে। হ্যাঁ ম্যাডাম বলুন। একজন মেয়ের জীবনে যেমন সঙ্গীর গুরুত্ব আছে, তেমনি আত্মসম্মানেরও গুরুত্ব আছে। বাড়িতে বসে আজকাল সংসার সামলানোটাই যথেষ্ট নয় বৃষ্টি। স্বামী স্ত্রী দুজনকেই সংসারের একটা করে চাকা গড়িয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে নিতে হয়। তুই লেখাপড়ায় খুব ভালো বৃষ্টি, তোর সামনে ভবিষ্যৎ খুব ভালো, আমি সেটা জানি। তাই তোকে আমি বলবো, আগে নিজের পায়ে দাঁড়াস, তারপর অন্যের জীবনে নিজের পা রাখার কথা ভাবিস। সংসার সামলানোর নয়, সংসার চালানোর যোগ্য হয়ে উঠিস। ঠিক হবো দাদা ভাই, তুই দেখিস আমি একটা অনেক বড় চাকরি পেয়ে দেখাবো। সেই সঙ্গে আজ থেকে আমার কাছ থেকে কিছু লুকোনোও বন্ধ করিস, মনে থাকবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার কান্নাকাটিটা বন্ধ কর, যা ঘরে যা, গিয়ে পড়তে বস, যা। যাকে নিয়ে তুমি এতটা চিন্তায় আছো তার সাথে ডাইরেক্টলি গিয়ে কথা বলো। বলছেন সরাসরি কথা বলবো? হ্যাঁ, তাড়াতাড়ি কথা বলো, কথাগুলো মনে চেপে রেখো না। মনে হচ্ছে মাথার উপর থেকে একটা বড় বোঝা নেমে গেল, আর এই সবটাই শুধু শাওন ম্যাডামের জন্য সম্ভব হয়েছে। কি আশ্চর্য ব্যাপার, আমি যখনই শাওন ম্যাডামের কথা ভাবি, শাওন ম্যাডাম নয় আমায় ফোন করে, নয় আমার সামনে চলে আসে। অদ্ভুত। হ্যাঁ ম্যাডাম বলুন। শুভ জানো, আমি না কাল রাতে ঘুমিয়ে পড়েছিলাম আর সোজা আজকে সকালে উঠেছি। সে কি ম্যাডাম, সবাই তো রাতে ঘুমিয়ে সকালেই ঘুম থেকে ওঠে। হ্যাঁ তাই ওঠে। উফ, আমিও না এক্সাইটমেন্টের চোটে তোমাকে আমি গুছিয়ে বলতেই পারছি না। অ্যাকচুয়ালি আমি বলছিলাম যে আমি কালকে রাতে ঘুমিয়ে পড়েছিলাম আর আমার একবারও ঘুম ভাঙেনি, আমার ঘুমোতে কোনো কষ্টও হয়নি, আর আর আমি কোনো আজে বাজে স্বপ্নও দেখিনি। কিন্তু এতদিন না আমার মাথায় সবসময় কোনো না কোনো চিন্তা চলতেই থাকতো। রোজ মনে হতো আমি যেন কোনো ভুল না করে ফেলি, বাবার রাগের কোনো কারণ না হয়ে উঠি। এই চক্করে না আমি ঠিক করে ঘুমাতেই পারতাম না। ম্যাডাম এটা কিন্তু বলবেন না, পরীক্ষা হলে আপনি মনে আছে নাক ডেকে ঘুমোচ্ছিলেন, মনে আছে আপনার? একদম একদম ভালো হচ্ছে না কিন্তু তোর। আরে ম্যাডাম আমি মজা করছিলাম। এবার আপনি বলুন, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আমি বলছিলাম যে এতদিন প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড আমি বাবার কাছে যাওয়ার, বাবার আদর ভালোবাসা পাওয়ার স্বপ্ন দেখেছি, আর কাল সেটা অর্জন করার সাহসও পেয়েছি। শুধু তোমার জন্য শুভ আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি এতজন লোকের সামনে মন খুলে বাবাকে নিয়ে কথা বলতে পেরেছি, বাবাকে নিজের হাতে খাইয়েওছি। শুধু তাই নয় ম্যাডাম, এক ঘর লোকের সামনে আপনি স্যারের সম্মান রক্ষা করেছেন, স্যারকে করা অপমানের যোগ্য জবাব দিয়েছেন। এবার দেখবেন ম্যাডাম, স্যার সবার সামনে আপনার প্রশংসা করবেন, আর আমার তো মনে হয় স্যার আপনাকে ভালোবেসে জড়িয়েও ধরবেন। শুভ 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 শুভ, আমার যদি এই কথাটা সত্যি হয় না, আমি তোমার নামে ফ্যান ক্লাব খুলে দেবো আর নিজেকে তোমার টপ ফ্যান হিসেবে রেজিস্টার করে দেবো। ফ্যান ক্লাব? সত্যি ম্যাডাম আপনার মাথায় আসেও বটে। আসবেই তো, কার রেস্টুরেন্ট দেখতে হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ, আমাকে না কালকের প্রোগ্রামটা আবার দেখতে হবে, ওখান থেকে কটা ভালো ছবি সিলেক্ট করে প্রিন্টে পাঠাতে হবে। আচ্ছা পরে কথা বলছি, টাটা। আচ্ছা ঠিক আছে, টাটা। এই না, এখন ফোন রেখে না, তোমাকে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে। হ্যাঁ ম্যাডাম বলুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শুভ। ইউ আর ওয়েলকাম, টাটা। বাই। আমার এখন খুব ইচ্ছা করছে এক্ষুনি বাবার কাছে ছুটে চলে যেতে। বাবা নিশ্চয়ই আজ আমাকে দেখে আর রাগ করবে না।